মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জন আলফ্রেড টিনিউস। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার বছরে জন্ম নেওয়া আলফ্রেড ইংল্যান্ডে সাউথপোর্টের একটি বৃদ্ধাশ্রমে থাকতেন। সেখানেই মৃত্যু হয় তার। ১১৪ বছর বয়সী হুয়ান ভিসেন্ট পিরেজ মোরা মারা যাওয়ার পর গত এপ্রিলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষের খাতায় নাম উঠিয়েছিলেন আলফ্রেড। তার পরিবার জানিয়েছে আলফ্রেডের শেষ যাত্রা ছিল গান আর ভালোবাসায় সিক্ত। ১৯১২ সালের ২৬ আগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন আলফ্রেড। তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। এরপর ২০২৪ সালের এপ্রিলে গিনেস বুক অব রেকর্ডসে তার বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়। আলফ্রেড তার ১০০তম জন্মদিনের ঠিক আগে ইংল্যান্ডের সাউথপোর্টের হলিস্টেস্ট কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রমে চলে যান। এরপর ২০১২ সালে ১০০ বছর পূর্ণ হওয়ার পর আলফ্রেড বরাবরই ইংল্যান্ডের রাজপরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে আসছিলেন। প্রথমে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের থেকে শুভেচ্ছা পেতেন। এলিজাবেথের প্রায় ১৪ বছরের ছোট ছিলেন তিনি। এরপর রাজা তৃতীয় চার্লসের কাছ থেকেও তিনি শুভেচ্ছা পেয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তার স্মরণে যে কোনো অনুদান যেন এইজ ইউকে বা তাদের পছন্দের কোনো দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হয়। এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন জাপানের জিরো ইউন কিমুরা। তিনি ১১৬ বছর ৫৪ দিন পর্যন্ত বেঁচে ছিলেন এবং ২০১৩ সালে তিনি মৃত্যুবরণ করেন। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী হলেন জাপানের ১১৬ বছর বয়সী তোমিকো ইতোয়াকো। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।